1971 সালের ৩রা জানুয়ারি তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক স্কুলের পথ চলা শুরু। 1978 সাল পর্যন্ত তুফানগঞ্জ টাউন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে সকালে এই স্কুলের পঠন পাঠন চলত। পরবর্তী সময়ে তুফানগঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে স্কুল ভবন তৈরি হয়। পুরসভার প্রায় সব ওয়ার্ড থেকেই পড়ুয়ারা আসত এই স্কুলে। সেই স্কুল আজ পড়ুয়া শূন্য, যা শুনে মর্মাহত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। আমি সুস্থ থাকলে পরে আমি আপ্রাণ করতাম এই স্কুলটাকে রক্ষা করার জন্য, এবং আমি স্কুলটাকে রক্ষা করার জন্য আমি আপ্রাণ অভিভাবকদের কাছে যেতাম। আমার যেতে হতো, আমাকে দেখলেই সবাই চলে আসে। স্কুলের প্রাক্তন ছাত্র থেকে শুরু করে এলাকার বাসিন্দারা সকলেই চাইছেন আবারও পুরনো চেহারায় ফিরুক তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক স্কুল। প্রাইমারি স্কুল এবং সরকারি স্কুলে পাঠানোর যে একটা অনীহা, এটা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে একটা অরাজকতার মধ্যে তৈরি করেছে। এই অরাজকতা যতদিন কাটবে না, ততদিন এই সরকারি স্কুলগুলোকে আগের যে শিক্ষা ব্যবস্থায় সেখানে ফিরে আনা যাবে না। করতে পারে, কিন্তু যেহেতু শিক্ষিকার অভাব, শিক্ষকের অভাব, সেই কারণে তারা ভর্তি হচ্ছে না এখানে। আমরা চাচ্ছি এই স্কুলটাকে, যেহেতু এটা প্রচুর পুরনো স্কুল একটা, এখানে একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শিক্ষক এটাকে হাতে তৈরি করেছে নিজে হাতে, তো সেই স্কুলটা আবার নতুন করে শুরু হোক। সরকারি স্কুলের ওপর আস্থা হারাচ্ছে মানুষ, সে কারণেই সরকারি স্কুলের বদলে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা, বলছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। প্রাইভেট স্কুল অনেক হওয়াতে অনেকের ধারণা যে সরকারি যে সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল, তার থেকে যদি আমরা বেসরকারি ইংলিশ মিডিয়ামের স্কুলে যদি ভর্তি করাই, তাহলে সেখানে পড়াশোনাটা হয়তো আরও ভালো হবে এবং সেখান থেকে হয়তো আমাদের ছেলেমেয়ের হয়তো ভবিষ্যৎ তৈরি হবে। এই ধারণা থেকে অনেকে সেখানটা ভর্তি করাচ্ছে। এই স্কুলটিকে পুনরুজ্জীবিত করার জন্যই আর কি সেই একজনকে ম্যাডাম রাখা হয়েছে, এবং আমাদের চিন্তাভাবনা রয়েছে আরেকজন টিচারকে দিয়ে সেই স্কুলকে যদি আবার রিভাইভ করানো যায়, অর্থাৎ স্কুলটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই প্রচেষ্টার জন্যই ওই অবস্থায় আপাতত রয়েছে। স্কুলে রয়েছে পরিকাঠামোগত সব ধরনের সুযোগ সুবিধা, তারপরেও স্কুল পড়ুয়া শূন্য। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রাক্তন ছাত্ররা সকলেই চাইছেন আবারও খুদেদের কলরবে মুখরিত হোক স্কুল। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NK TV বাংলা।